নমস্কার বন্ধুরা, শুভ সকাল। তোমাদের সকলকে আমার চ্যানেলে অনেক স্বাগত রইল। আশা করি সবাই খুব ভালো আছো, আমিও বেশ ভালোই আছি। তো এখন সকাল 8টা মতন বাজছে। তো এই যে সকালবেলাতে দেখো আমার দোকানের জিনিসপত্র নিয়ে বসে পড়েছি। এই জিনিসগুলো জানো তো কালকে বিকেলবেলায় নিয়ে এসেছিলাম। তো কালকে বিকেলে নিয়ে এসে আর কিছু গুছিয়ে রাখা হয়নি, সব ব্যাগ শুদ্ধ গাড়ির মধ্যে রাখাই ছিল। তো সকালবেলায় যেহেতু কাজকাম হয়ে গেছে, বোন এদিকে ঘরটার মুছে চলে গেছে, আর আমি যা বাইরে কাজকাম ছিল সব কিছু করে নিয়েছি। তারপর চা করলাম, চা করে চা খেলাম, বোন ওদিকে অফিসে চলে গিয়েছে, আর এই যে আমি এখন এইসব জিনিসগুলো নিয়ে বসেছি গুছানোর জন্য। তো ভাত রান্না করতে হবে সকালবেলাতে, ছেলে খেয়ে স্কুলে যাবে। এদিকে ছেলে ঘুম পাচ্ছে, এখনও ঘুম থেকে উঠেনি। তো রান্না করার আগে ভাবলাম জিনিসপত্রগুলো গুছিয়ে রাখি। কালকে যখন থেকে ব্যাগটা নিয়ে এসে বাড়িতে রেখেছি তখন থেকে খালি মাথাতে একটাই টেনশন যে কখন এটাকে গুছিয়ে রাখবো। তার কারণ ওই যে ভোলু ভোলু যে কখন কোন প্যাকেট বের করে ছিঁড়ে ফেলবে তার নেই ঠিক। তো যাই হোক, ছেলে এবার কিছু ছিঁড়ে টিড়ে নিই। আসলে এইসব জিনিসও কম ছিঁড়ে, মানে খাবার জিনিসে কম মুখ দেয়। ওর মাঝে মাঝে মাথা খারাপ হয়ে গেলে ওই জামা কাপড় জুতো এইসব ছিঁড়ে ফেলে। কিন্তু সত্যি বলছি, ও যে ঘরে থাকে তাই বলে যে ঘরের জিনিসপত্র ফেলে ঝেলে খায় এমনটা কোনো দিনই না। মানে আমার মাছ মাংস ডিম যা কিছুই রান্না করি না কেন, আমার তো রান্নাঘরেই রাখা থাকে। ও রান্নাঘরের পাশ দিয়ে দিনে হাজারবার যায় আসে, কিন্তু কোনো দিন যেন তো খাবারেও মুখ দেয় না। কিন্তু ওই যে রেগে গেলে তখন জামা কাপড় ছিঁড়ে ফেলে। তো যাই হোক, সব কিছু গুছিয়ে গাছিয়ে রাখলাম। হলুদের কোটোয় হলুদ, সর্ষের কোটোয় সর্ষে, লবণ, মানে যেখানে যা থাকে সব কিছু গুছিয়ে গাছিয়ে রাখলাম। আর এই যে আমার ঘড়িগুলো জানো তো সব ঘোড়া হয়ে গেছে। ঘোড়া না গাধা হয়ে গেছে। ঘোড়া তো তাও ছুটে, গাধা তো ছুটেই না, তো গাধাই বলতে পারো। তো ওপরের ঘড়িটাও নিয়ে আসলাম, নিচের ঘড়িটাও নিয়ে আসলাম। আর নিচের ঘড়িটা এত সুন্দর ছিল তোমাদেরকে কি বলবো, কিন্তু ওই যে আমার দোষে পড়ে পড়ে ভেঙে গিয়েছে। ওই যে ঝাড়ু দিয়ে ঝুল ছাড়তে যেতাম আর ওই ঝাড়ুর বাড়ি লেগে পড়ে যেত, দিয়ে ভেঙে যেত। তো ভাবছি নিচকার ঘড়িটা ওপরে রাখবো আর ওপরের ঘড়িটা নিচে রাখবো। দুটো ঘড়ি বন্ধ হয়ে গিয়েছিল। তো এই যে ভাঙা ঘড়িটা দেখলাম ব্যাটারি দেওয়াতে চলছে, কিন্তু ওই যে ওই ঘড়িটা ব্যাটারি দেওয়াতে চলছে না। তো ভাবলাম ওটাকে একটু রোদে রেখে আসবো, রোদে রাখলে তখন ঠিক হয়ে যাবে। আপাতত ভাঙা ঘড়িটা এখন বারান্দায় রাখলাম, তার কারণ সময় দেখতে খুব অসুবিধে হচ্ছে, আর সবসময় কি ফোন টিপে টিপে দেখা যায় বলো তো, সেই কারণে আপাতত ভাঙা ঘড়িটা সামনে রাখলাম। আর একটা কথা, মানে বন্ধ ঘড়ি চোখের সামনে রাখতে হয় না এটা জানি, কিন্তু ভাঙা ঘড়ি রাখতে হয় না এটা জানি না। মানে বন্ধ ঘড়িটা চোখের সামনে রাখতে হয় না এটা শুনেছি। তো যাই হোক, জিনিস ভাঙাচোরা নিয়ে অত কিছু যায় আসে না। এদিকে ঘর বাড়ি গুছাচ্ছিলাম, তা করতে দেখলাম গ্যাস দিয়ে গেল। গ্যাসটা আমি দুদিন আগে বুক করেছিলাম, দুদিন পর দিয়ে গেল। যাই হোক, এবার একটু তাড়াতাড়ি দিয়ে গিয়েছে। তো আমার বর দেখো জুতোগুলো পরবে আর ওই সিঁড়ির তলে রেখে দিবে। তো আমার না খুব ভয় লাগে জানো তো বুট জুতো পরে থাকলে, সেই কারণে আমি বুট জুতো সঙ্গে সঙ্গে আলমারির মধ্যে ভরে দিই। তো এইদিকে বাসন কুসুন মেজে ঘর বাড়ি পরিষ্কার করে কেবল একটু বসেছি। তো দেখো বাড়িতে লক্ষ্মী নারায়ণ ঠাকুর ঢুকে গিয়েছে পায়ের ছাপ দিয়ে। যাই হোক, এইসব ঠাকুর কিন্তু আবার সবার বাড়িতে যায় না, যার বাড়িতে ভালোবাসা পায় তার বাড়িতে একমাত্র যায়। তো ওইদিকে ছেলেকে ঘুম থেকে তুলে ব্রাশ করতে দিয়ে এসেছি, আর এদিকে ভাত বসিয়ে আমি সব কাজ করছিলাম। তো ভাতটাও প্রায় হয়ে গেছে, তো এখন ওকে খাওয়াবো। তো ভাতটা তুলে একটু ঠান্ডা করতে দিলাম, আর পরে ফ্যানটা ঝরিয়ে নিলাম। মানে আমি এরকমটাই করি জানো তো, ভাত হয়ে গেলে ওর জন্য একটু আলু সিদ্ধ ফ্যান ভাত আগে থেকে তুলে নিই, তারপরে ফ্যানটা ঝরাই। তো এখন আপাতত একটু লবণ আর একটু ঘি দিয়ে ওকে ভাতটা দিব। ঘি জানো তো আমি নামমাত্র দিই, একদম অল্প দিই, কারণ ওকে বেশি ঘি খাওয়ায় না। এমনিতেও ঘি খেতে ভালোবাসে, কিন্তু ওই যে পেটের সমস্যার কারণে ওই একটু মাত্র দিই, কারণ ঘি না দিলে তখন বলবে খাবো না। সেই কারণে ধরো ভাতটা যাতে একটু ঘিয়ে সেন্ট হয় সেই কারণে ঘি দেওয়া। তো ছেলেকে ভাতটা খাইয়ে স্কুলে দিয়ে আসলাম। স্কুল থেকে এসে এই যে এখন ছাদে উঠেছি ছাদটা ঝাড় দিতে। ছাদটায় এখন ধুলো কম হয়, ওই পাতা বেশি পড়ে। তো এর আগে 2-3 দিন আগে ঝাড় দিয়েছিলাম, তো আবার দেখলাম আজকে পাতা পড়েছে, সেই কারণে আরও ঝাড়টা দিয়ে দিলাম। ছাদটা ঝাড় দিয়ে নিচে নামছিলাম, তো দেখো ফুটবল ঘুমাচ্ছে কিভাবে। এভাবে কে ঘুমায় বলো তো, হাত পা কী অবস্থা হয়ে আছে। তোর নাম ধরে যে একটু ডেকেছি অমনি চমকে গেছে, ও বুঝতেই পারিনি আমি কোথা থেকে ডাকছি। তো যাই হোক, আমাকে দেখলো, দেখে একটু স্বস্তি পেলো। তো এবার যাবো জামা কাপড় কাচতে।
তো আজকে দেখলাম একটু রোদ্দুর উঠেছে, তাই ভাবলাম জুতোটা ভালো করে কেচে রোদে দিয়ে আসি। জুতোটা কিছুদিন আগে পরেছিলাম, তো কাদা লেগে গিয়েছিলো। আর এই বুট জুতোয় কী বলো তো, কাদা লাগলে একটু সার্ফ টার্ফ দিয়ে ভালো করে না ধুলে না পরিষ্কার একদমই হয় না। তো রোদের আশায় বসেছিলাম যে কবে রোদ উঠবে আর কবে জুতোটা কাচবো। তাও দেখো আজকে রোদ কখনো উঠছে কখনো ডুবে যাচ্ছে। তো যাই হোক, ওইদিকে জুতোটা পরিষ্কার করলাম আর এক বালতি জামা কাপড় কাচলাম, কেচে স্নান টান করে এই যে এখন এসেছি সাজুগুজু করতে। আমার দুটো টাইম লাগে সাজুগুজু করতে, এই দুপুরবেলাতে আমি একটু সাজুগুজু করি আর রাত্রে ঘুমানোর আগে তখন একটু করি। তো এখন রান্না বান্না করব। স্নান টান করে একটু সাজুগুজু করে ঠাকুর ঘরে গিয়েছিলাম, তারপরে পুজো টুজো দিয়ে এই যে এখন রান্নাঘরে এলাম রান্না করতে। সকালবেলায় ভাত করেছিলাম, এখন একটু সবজিপাতি রান্না করব। তো ডালের কোটোটা সকালবেলায় ধুয়েছিলাম বলে সকালে আর ডাল ঢালতে পারিনি, তো এখন শুকিয়ে গেছে, সেই কারণে ডালটা কিছুটা ঢেলে রাখলাম। আর এই যে কিছুটা এখন নিয়েছি ডাল করব বলে। তো ডাল করব আর কি করব দেখি। তো যাই হোক, ভাবনা চিন্তা করতে করতে রান্নাও হয়ে গেল। এদিকে পাঁপড় ভেজেছি আর এখানে মুসুরির ডাল করেছি। মুসুরির ডালটা একটু পাতলা করেই করেছি, কারণ আমাদের বাড়িতে মুসুরির ডাল পাতলা খেতেই সবাই ভালোবাসে। আর এই যে ছেলের জন্য কটা ভেন্ডি ভেজেছি। ভেন্ডি ভাজা খেতে আমার ভালো লাগে না, ছেলে খেতে ভালোবাসে, ওই জন্য ওর জন্যই ভেজেছি। তো একটু আজকে একটু বড় বড় করে ভেজে নিয়েছি। আর এখানে করেছি তোমার পোয়ের শাক, তাও আবার কাবলি ছোলা দিয়ে। এই শাকটা না খেতে বেশ ভালো লাগে আমার, জানো তো। তুই সাইকেল নিয়ে যাবি না কেন? আমি সাইকেল নিয়ে কি করবো? আমি তো স্কুল যাবো। সাইকেল নিবি না কেন? আজকে তোর দল নাই বিকেলে? শুধু অফিস করবি? শুধু অফিস করবি? আমাদের ম্যাডাম ওই যে অফিস চলে গেল, সঙ্গে সঙ্গে ভলুও গেল। ভলুকে আমি একটা ডাক দিব, ভলু চলে আসবে। ভলুকে জাস্ট একটা ডাক দিব। বাচ্চা বাবু বাচ্চা, মরে গেলাম, দৌড় দৌড় দৌড়, আমি মরে যাব, হিটপিন তো ঢকঢক করছে। কতগুলো এসছে। ফুটবল ফুটবল এলে এনে। ওদের জন্য বাড়ি থেকে বেরিয়ে একটু শান্তি নাই আমার। খেয়ে দিয়ে একটু বাইরে বেরালাম বোনের সঙ্গে, তো দেখো এই যে দেখবা ওই যে ছাগলওয়ালা আসছে, এবার আমাকে তো গাল দিবে, সাথে ওকেও দিবে। ছাগলওয়ালাকে দেখে ভলু ভয় পাবে কি, আমি ভয় পেয়ে লুকিয়ে গিয়েছিলাম, চলে গিয়েছে। বকবেই তো, দুপুরবেলাতে ছাগলগুলো বাড়ি যাচ্ছে আর ছাগলগুলোকে তাড়া দিচ্ছে। ও নাই তাড়া দিচ্ছে জানে, আমিও জানি যে তাড়া দিচ্ছে, কিন্তু লোকে মনে করবে যে কামড়ানোর জন্য হয়তো তাড়ছে। এমনিতে কামড়ায় না, খেয়ালে, কিন্তু সবাই তো আর বুঝে না। আর এটাও খুব বদ আছে, আমি যখনই রাস্তায় বেরোবো তখনই ছাগল কুকুর বিড়াল যা দেখবে তাকেই তেড়ে তেড়ে বেড়াবে। একদম বদমাস একটা। ছাগল টাগল তাড়িয়ে যখন বসে বসে হাঁপাচ্ছে। আমি ঘরে থাকলে ঘরে থাকতো, একটু বাইরে বেরিয়েছি অমনি ওর পাকামো শুরু হয়ে গিয়েছে। তো এখন বাসছে 2:30, আর 10 মিনিট বসবো, দিয়ে যাবো ছেলেকে স্কুলে আনতে। স্কুল থেকে নিয়ে এসে তারপরে আপাতত রেস্ট, সকাল থেকে চলছে, এখন পর্যন্ত একটু বসার টাইম পাইনি। আজকে একটু দেরি করে ঘুম থেকে উঠেছি, আজকে 8টার সময় উঠেছি। অন্যান্য দিন 7টার সময় উঠি, আজকে ইচ্ছে তো 8টার সময় উঠেছি। তো আজকে বোন চা খেয়ে যেতে পারেনি, কারণ ও একটু লেটে ঘুম থেকে উঠেছিল, দিয়ে ওর কাজ করতে দেরি হয়ে গেছে, দিয়ে ও চা করতে পারেনি। তো আমি আবার উঠলাম, উঠে বললাম ঠিক আছে আমি চাটা করে দিচ্ছি, তুই খেয়ে যা। বলছে না দেরি হয়ে গেছে, আজকে আর চা খাবো না। মানে 8টা বেজে গেছিলো, আর 8টার মধ্যে যেহেতু ওকে অফিসে যেতে হয়, তো সেই কারণে ও আজকে সকালে চা খেয়ে যেতে পারিনি। তো দুপুরবেলায় রান্নাবান্না করেছিলাম, সে ভাত খেলো। সকাল থেকে দিনটা বেশ ভালোই ছিল, একটুও বৃষ্টি পড়েনি। তো যাই হোক, দুপুরবেলাতে হঠাৎ কোথা থেকে বৃষ্টি চলে এলো। তো আজকে কি হয়েছে জানো তো, মানে বৃষ্টি দেখে ছাদে গিয়েছি জামা কাপড় তুলতে। তো ছাদের জামা কাপড় সব তুলেছি, কিন্তু আমার যে বাইরে জামা কাপড় ছিল সেইগুলোর কথা মাথাতেই ছিল না, যে বাইরে যে জামা কাপড়গুলো ছিল মানে কলপাড়ের দিকে, সেগুলো গিয়েছে সব ভিজে। তো সেই জামা কাপড়গুলো আর তুললাম না, ওগুলো বাইরে এখনও মেলা আছে, ওগুলো সকালবেলাতে আবার কাচবো, কেচে তারপরে আবার মেলে দেবো। আমার তো বাইরে কাপড় আছে এই কথা
মাথাতেই ছিল না। তারপরে যখন সন্ধে দিব বলে সন্ধ্যের সময় গেটটা খুলছি, তখন দেখছি ওইদিকে জামা কাপড় মেলা আছে। কিচ্ছু করার নেই, জানো তো, জামা কাপড়গুলো সব শুকিয়ে গিয়েছিলো। দুপুরবেলাতে একবার ভাবলাম তুলে ফেলি, তো তুললাম না, তো সব গেল ভিজে। ড্রেনে ঢুকেছে, ড্রেনে। বুঝিস? দুগ্গা 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 দুগ্গা। सच धज के मैं কি বলে রে? सच धज के मैनू बन धन के बान चलाओगी नैनन के। তুই তো জানিস আমি গান জানি না, তোর গানটা একটু কর তো ক্যাচ করে নেবে। ওর হাতে অল টাইম ফোন থাকে, তো আমি যখন ভিডিও করি তখন ওকে বলি যে তোর ফোনটা একটু বন্ধ করে রাখ। একদম বন্ধ করে রাখ। আমি না সত্যি বলছি, আমি গান একদমই জানি না, আমি কোনো গানই জানি না। আমি ইনস্টাগ্রাম করতে গিয়ে একটু একটু গান শিখেছি। মানে ইনস্টাগ্রামে যখন যে গানটা আমি রিলস করি, আমি তার আগে 8 থেকে 10 বার গানটা শুনি, শোনার পরে মুখস্থ করি, দিয়ে আমি রিলস বানাই। আমি কি বলছি, গানটা শুনি ঠিকই, হ্যাঁ, কিন্তু আমি গান মুখস্থ করি না। তো এখন ইনস্টাগ্রাম করে করে একটু একটু গান মুখস্থ হয়েছে। তাও দেখো এই গানটা আমি ইনস্টাগ্রামে করেছি রিলস, কিন্তু এখন করতে গিয়ে আর পাচ্ছি না। মানে কি বলে, কি বলে রে গানটা, আমি যে গানটা এখনই করছিলাম, সজ ধজ के मैं बाण चलाऊंगी नैनन के मैं नैन के आई ना जरा निहार लू खुद अपनी नजर उतार लू मैं तो सज गई रे सजना के लिए। আমার সাজনা আছে, তাই আমি সবসময় সেজে গুজে থাকি, যে আমার বোনের কোনো সাজনা নাই, ওর জন্য দেখো ও সবসময় মানে কি বলবো, উস্কো উস্কো ন্যাচারাল। হ্যাঁ, ন্যাচারাল। কোন সময় লিপস্টিক লাগিয়ে থাকে না বাড়িতে। এই আমি স্কুলে গেছিলাম, তাই লিপস্টিক লাগিয়েছিলাম। আমি কি থোড়াই বাড়িতে লিপস্টিক লাগিয়েছি নাকি? তুই তো জানিস আমাদের স্কুলের বান্ধবীরা সবাই লিপস্টিক লাগিয়ে সেজে গুজে স্কুলে যায়। জানতাম না স্কুলে যেতে গেলে লিপস্টিক লাগাতে হয়। এখনকার দিনে দেয় সবাই, আগে দিত না, এখন দেয়। জানা ছিল না। বাচ্চাদের মারায়, স্কুল যায় বাচ্চাদের কাছে, তা আবার লিপস্টিক লাগিয়ে। না গো, যাই সবাই, সবাই বলতে তাও 100টার মধ্যে 80 জন লাগিয়ে যায়, 20 জন লাগায় না। তো আজকে আমি একটু লাগিয়েছি, তার কারণ হচ্ছে আমি আজকে ইচ্ছাকৃত আজকে একটু সেজে গুজে স্কুলে গিয়েছি, কারণ স্কুলে এখন ডান্স প্র্যাকটিস হচ্ছে। চুল উঠে গেছে আমার, এই এখন সবাই আদিবাসী হেয়ার অয়েল নাকি বেশ বলছে। লাগাবি? দেখছি না, আমি লাগাবো যদি এই যে চুল যদি কিনিস তো একটা, আমিও কিনবো, মানে কিনবো ভাবছিলাম, তুই কিনলে আমি আর কিনবো না, দুজনেই লাগাবো। তো এখন সন্ধ্যের সময় আমাদের এই যে চা হচ্ছে, আজকে দুধ চা হচ্ছে, ছেলেকে হরলিক্স দেওয়া হয়েছে, ছেলেদিকে হরলিক্স খাচ্ছে, হরলিক্স না কমপ্ল্যান খাচ্ছে, আর আমাদের জন্য চা হচ্ছে, আমরা এখন চা খাবো। আজকে বাজার করে নিয়ে এসেছি, তো মাথাটা কি ফ্রি হয়ে আছে, মানে দুদিন ধরে টুকিটাকি জিনিস কিনে আনতে হচ্ছিল, বিরক্ত লাগছিল। তো আজকে চা, চিনি, বিস্কুট, মানে এভরিথিং সবকিছু বাড়িতে আছে। এখন কয়দিন মজাই মজা, আর কোনো চিন্তা নেই। তো এখন চাটা খেয়ে ছেলেকে পড়াতে বসবো, তারপরে রাত্রের খাবার দাবার হবে, খাওয়া দাওয়া হবে। তো চলো এখনকার মতন বাই বাই। সন্ধ্যের সময় চা বিস্কুট খেলাম, তারপরে ছেলেকে নিয়ে একটু পড়াতে বসলাম। তো এখন আপাতত পড়ানো হয়ে গেছে, এখন রাত্রির প্রায় 9:30 মতন বাজছে। তো বোন ওদিকে রাতের খাবার করছে, তো আমি ভাবলাম বিছানাটা ঝেড়ে ফেলি। আর কি বলো তো, খাওয়া দাওয়ার পরে না বিছানা ঝাড়তে না খুব বিরক্ত লাগে, সেই কারণে আমি করি কি, বেশিরভাগের দিন মানে খাওয়ার আগেই বিছানাটা ঝাড়ি। তাহলে কি হয় বলো তো, খেয়ে দিয়ে এসে টুক করে শান্তি করে শুতে পাই। নইলে ওই মাথায় একটা টেনশন থাকে, এই খাবো, খাওয়ার পরে বিছানা ঝাড়বো। আর বিছানা ঝাড়াটা থাকলে না এই টেনশনটা মাথায় থাকে না যে খাওয়া দাওয়া করে বিছানা ঝাড়বো, বেশ আরাম করে এসে শুতে পারি। তো বিছানাটা এখন কই রাখলাম, মশারিটা একটু পরে টাঙাবো। তো চলো গিয়ে খেয়ে আসি, বোন ওদিকে ডাকছে, খাবার করা হয়ে গেছে। তো খাওয়া দাওয়া করে এই যে মুখ হাত পা ধুয়ে এলাম। তো এখন রাতের বেলা একটু সাজুগুজু করব, বেশি কিছু না, মুখে একটু গোলাপ জল মাখবো। আমি রাত্রে একটু গোলাপ জল মেখেই ঘুমাই। আমি জানো তো মুখে বেশি কিছু মাখি না, লোকে যেমন এটা ওটা সেটা মাখে, আমি ওই ধরো সকালবেলাতে একবার সানস্ক্রিন মাখি, তারপর এই যে রাতের বেলাতে একটু গোলাপ জল মেখে ঘুমিয়ে যাই। তো চোখে পড়েছিলাম কাজল, তো কাজলটা দেখছি একটু ধেপড়ে গিয়েছে চারিদিকে, এমনিতেই চোখের তলে কালো স্পট পড়ে গেছে, তারপরে কাজল ধেপড়ে গেলে আরোই বাজে লাগে দেখতে। তো কাজল টাজল ভালো করে মুছে তুলে ফেললাম। তো যাই হোক, টাটা সকলকে, গুড নাইট, সবাই খুব ভালো থেকো কেমন।